ওয়ালাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করেন এবং যারা মার্কেট প্লেসে অনেক দিন থেকে পড়ে আছেন, বাট কীভাবে একদম রাইট ওয়েতে আপনারা কীভাবে ক্লায়েন্টদেরকে প্রপোজাল পাঠাবেন আপওয়ার্কে, সেই বিষয়ে আপনারা জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে একদম রাইট ওয়েতে একজন ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাতে হয় এবং এই প্রপোজাল পাঠানোর পরে আপনি এটার রেসপন্স পান, সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো আশা করছি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন। আপনি যেরকম কাজের এক্সপার্ট সেরকম কাজ আপনার সামনে আসবে। তো আপনি এখানে বেস্ট ম্যাচেস যেটা, সেটাতে ক্লিক না করে মোস্ট রিসেন্ট যে কাজগুলো আসবে সেগুলো, আপনি যে কাজগুলো সবচেয়ে বেশি পারেন বা যেগুলোতে আপনার অভিজ্ঞতা খুবই বেশি, সেই রকম কাজগুলা যেগুলোতে দেখবেন ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড আছে, তারপরে সে আগে কাজ করেছে, বা যে ধরেন 4 মিনিট 2 মিনিট আগে প্রপোজালের জন্য পোস্ট করেছে, সেরকম ক্লায়েন্টদেরকে আপনারা বাছাই করবেন। তারপরে দেখবেন যার যাকে বিড করতে হলে ধরেন 8-10 এরকম কন্ট্যাক্ট লাগে, সেই রকম ক্লায়েন্টকে আপনি প্রপোজাল পাঠাতে পারেন। তো আমি একটা ক্লায়েন্টকে পাইছি, আমি তাকে আজকে একদম রাইট ওয়েতে তাকে প্রপোজাল পাঠাবো এবং আপনাদেরকে দেখাবো যে কি কি লিখলে একজন ক্লায়েন্টকে আপনারা আকর্ষিত করতে পারেন এবং সে আপনার প্রপোজাল দেখে অবশ্যই বাধ্য হয় যে আপনার মেসেজের রিপ্লাই দিতে। তো আপনাকে প্রথমে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে এবং আপনি ভালো করে এই ডিসক্রিপশনটা ভালো করে পড়তে হবে। তারপরে এই প্রজেক্টটা হচ্ছে সে বাই প্রজেক্টই আমরা এটা সিলেক্ট করব। এটার কস্ট হবে $50, কিন্তু আপওয়ার্ক আমাদের কাছ থেকে 20% কেটে নেবে। তো এখানে দেখেন আসছে আপনার কভার লেটার। কভার লেটার আমি কিন্তু আগে থেকে লিখে রাখছিলাম, তো আপনারা লিখতে পারেন, অথবা আমি যেভাবে লিখছি আপনারা সেভাবে লিখতে পারবেন, সমস্যা নাই। তো আপনারা লিখবেন, হাই দেয়ার, ইউ নিড এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড ডিজিটাল মার্কেটার ফর ইয়োর ই কমার্স বিজনেস। এটা কিন্তু ক্লায়েন্ট তার ডিসক্রিপশনে লিখেছিল। তো ক্লায়েন্ট যেটা লিখবে সেটাই কিন্তু আপনি আপনার যে প্রপোজাল কভার লেটার হচ্ছে সেখানে দিবেন। তাহলে দেখবেন যে ক্লায়েন্ট তো বুঝবে যে হ্যাঁ, আমি যে প্রবলেমের কথা বলছি বা যেটা আমার প্রয়োজন সেটা তো সে লিখে দিছে অলরেডি। তো আপনি সেটা এখানে লিখবেন প্রথমেই। তারপরে আপনার পরিচয় দিবেন, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যে যেরকম কাজ জানেন সেরকম আপনার পরিচয় দিবেন। তারপরে বলবেন, আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্লেস সিন্স 2019। এরকম আমি দিয়েছি, আপনিও দিতে পারেন। আপনারা যে সময়তে কাজ করতেছেন সেই সময়টা দিবেন। তারপরে আপনি বলবেন, আই ওয়ার্ক মেনি অফ কোম্পানিজ, বা এরকম কিছু বলতে পারেন, আই ওয়ার্ক মেনি অফ কোম্পানিজ লাইক ইউএসএ, ইউকে, এরকম অনেক ইউরোপের অনেক দেশ আছে, এগুলো বলতে পারেন। আপনারা যে আগে যদি কাজ করে থাকেন বা নাই করেন তাহলে বলবেন যে আমি আগে কাজ করিনি, আমি আমি লোকাল মার্কেট প্লেসে কাজ করছি বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছি, এরকম বলতে পারেন। সো আমি বলছি যে আমি আগে অনেক ইউএসএ ইউকেতে কাজ করছি, ইউরোপে অনেক সাথে কাজ করছি এবং একদম সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে, তো আপনি আমাকে কাজ দিতে পারেন, এরকম লিখেন। তো প্রথমে আপনি লিখবেন যে ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা কিন্তু আপনার প্রথমে দিতে হবে। যেমন বলবেন, ইউ নিড এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা কিন্তু ক্লায়েন্ট বলছিল যে আই নিড এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো আপনি আরো আরো কিছু অ্যাড করতে পারেন, যে সে যদি বলে থাকে যে আপনার রিসেন্টলি একটা কাজের অভিজ্ঞতা বা কিরকম একটা কাজ করছেন রিসেন্টলি সেটা সম্পর্কে একটু বলেন, ক্লায়েন্ট কিন্তু এটা লিখে দিবে তার ডিসক্রিপশনে। তো আপনি বলবেন, রিসেন্টলি আই এম ওয়ার্কিং
ড্রপশিপিং কোম্পানি, মানে আমি এই মুহূর্তে একটা ড্রপশিপিং কোম্পানিতে কাজ করতেছি, সেটা বলবেন। মানে আপনি একটু প্রথমেই আপনার কাজ হবে আপনি ভালোভাবে এই ডিসক্রিপশনটা পড়া, ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা আপনি ভালো করে যদি না পড়েন তাহলে আপনি কিন্তু একটা কভার লেটার রাইট ওয়েতে লিখতে পারবেন না। এটাই হচ্ছে মেইন রিজন। অনেকেই কিন্তু এই ভুলগুলা করে, যে তার ডিসক্রিপশনটা ভালো করে পড়ে না, সে প্রপোজাল পাঠিয়ে দেয়, বাট সে দেখা যাচ্ছে যে সে কিন্তু এখান থেকে রেসপন্স পাচ্ছে না। বাট আমি এটা দিচ্ছি না। আহ, আপনি আপনি যার যেরকম অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করতে পারেন। আমি এটা দিলাম না আর কি, জাস্ট। তারপরে আপনি বলতে পারেন যে আই এম স্টিল ওয়েটিং ফর ইউর রেসপন্স। এটা বললে হয়তো ক্লায়েন্ট বুঝবে যে আপনি তার জন্য অপেক্ষা করছেন বা একটা ইয়ে হবে। তারপরে আপনি বলতে পারেন থ্যাঙ্কস। এটা দেওয়ার পরে আপনি আপনার নাম দিবেন। তারপরে আপনি নাম দিবেন, আপনি যে কাজ করেন সেটা দিবেন। যেমন আমি আমার নাম দিলাম, তারপরে দিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এটা দিবেন। দেওয়ার পরে আপনারা আবার একটু ভালো করে উপর থেকে কি লিখলেন, এখানে ভুল আছে কিনা এটা দেখে নেবেন। তারপরে যদি আপনাদের ইয়ে থাকে, ধরেন কি বলে, আপনাদের যদি কোনো সিভি থাকে বা রিজিউমি থাকে সেটা আপনি আপলোড করতে পারেন, অথবা আপনি রিসেন্টলি কোনো কাজ করছেন সেটার ডকুমেন্টস আপনারা দিতে পারেন। আমি আমার সিভি রিজিউমিটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু ক্লায়েন্ট আপনার সম্পূর্ণ ডেটা সে পেয়ে যাবে এবং আপনার কাজের যে রিসেন্ট যে ক্লাসগুলো করেছেন সেগুলো সে দেখতে পারবে। তো এখানে দেখেন আমার $8 আট সরি 8টা কন্ট্রাক্টস আমার ব্যয় হবে। 8টা কন্ট্রাক্ট যদি ব্যয় হয় তাহলে আমার যে প্রপোজালটা সেটা 3 নম্বরে থাকবে। 9 যে কন্ট্রাক্টস যে ইউজ করছে তার 1 নম্বরে ছিল। তো আমি এটা সেন্ড করে দিলাম। সাবমিট প্রপোজাল ক্লিক করে আপনারা সেখান থেকে প্রপোজালটা সেন্ড করে দিবেন। তারপরে আপনাদের এখানে কিছু ইয়ে আসবে, সেগুলো আপনি আন্ডারস্ট্যান্ড করে দিলেই কিন্তু আপনার প্রপোজালটা একদম সঠিক ওয়েতে সাবমিটেড হয়ে যাবে। এবং আপনারা ভালো করে আবার দেখবেন যে কোনো ভুল আছে কিনা, সেটা দেখে আপনারা চাইলে আবার এটা চেঞ্জও করতে পারেন, সমস্যা নাই। কভার লেটার তারপরে সবকিছু আপনারা দেখতে পারবেন। এরপর আপনাদেরকে আর বলে রাখি, আপনারা ইউএসএ, ইউকে, ইউরোপের যে দেশগুলো আছে সেখানের যে ক্লায়েন্টগুলা, তাদেরকে বিশেষ করে মেসেজ করবেন। আশা করছি আপনারা ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছেন এবং আশা করছি আপনারা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা প্রপোজাল পাঠাবেন এবং আশা করছি আপনারা ক্লায়েন্টের কাছ থেকে রেসপন্স পাবেন ইনশাল্লাহ। তো এই ভিডিওতে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আশা করছি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।